বিসমিল্লাহির রহমানির রহিম। সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। বাংলা ক্লাসে আজকে আমরা ব্যাকরণ ও নির্মিত অংশে বিরাম চিহ্ন এই অধ্যায়টি নিয়ে আজকে আমরা আলোচনা করব। বিরাম চিহ্ন বলতে আমরা কি বুঝি? আসলে আমরা যখন কথা বলি, কথার মাঝখানে আমরা কখনো অল্প বিরতি দিয়ে আবার কথা বলা শুরু করি এবং একটা পর্যায়ে যেয়ে কথা শেষ করি। এই যে কথার মাঝখানে অল্প বিরতি দেওয়া বা আমি যেখানে কথা শেষ করলাম, আ কথার যে শেষ অংশ, হ্যাঁ? সেখানে এবং অনেক সময় আমরা আ কথার মাধ্যমে কোনো প্রশ্ন করে থাকি বা জিজ্ঞাসা করে থাকি। এই যে জিজ্ঞাসা করার ক্ষেত্র, অনেক সময় আমরা কথার মাধ্যমে বিস্ময় প্রকাশ করে থাকি। এই যে কাজগুলো আমরা কথার মাধ্যমে করে থাকি, আ এগুলা কিছু সাইন বা চিহ্ন দ্বারা প্রকাশ করা হয়। মূলত এই চিহ্নগুলিকেই আমরা বিরাম চিহ্ন নামে অবহিত করি বা চিনি। আচ্ছা, তোমরা যদি স্ক্রিনের দিকে একটু লক্ষ্য করো তাহলে দেখবে এখানে লেখা আছে যেকোনো ভাষায় লেখ্য রূপে, লেখ্য মানে হচ্ছে লিখিত রূপে বিরাম চিহ্নের ব্যবহার অপরিহার্য। সুতরাং লেখার ক্ষেত্রে বক্তব্যকে যথাযথভাবে প্রকাশ এবং তার অর্থকে সুস্পষ্টভাবে উপস্থাপনের জন্য যেসব চিহ্ন ব্যবহৃত হয় সেগুলোকে ছেদ বা বিরাম চিহ্ন বলে। বিরাম চিহ্ন আরেকটি নাম হচ্ছে ছেদ চিহ্ন। আচ্ছা, বিরাম চিহ্ন বক্তব্যকে বা লেখার ভাষাকে বোধগম্য, সুস্পষ্ট ও সুবিন্যস্ত করে। খুব সহজভাবে এখানে বিরাম চিহ্ন কাকে বলে সেটির আহ, বর্ণনা দেওয়া হয়েছে। আচ্ছা, তাহলে আমরা বুঝতে পারলাম যে বিরাম চিহ্ন কাকে বলে। পর্যায়ক্রমে আমরা আরো জানবো বিরাম চিহ্ন ব্যাপারে। আচ্ছা, বিরাম চিহ্ন আরেকটি নাম হচ্ছে ছেদ চিহ্ন বা জ্যোতি চিহ্ন। হ্যাঁ, তো ছেদ বা বিরাম চিহ্নর কি কাজ সেটা আমরা এখানে দেখব। এক নম্বর কাজ হচ্ছে বাক্যে ব্যবহৃত পদগুচ্ছকে, পদ মানে হচ্ছে শব্দ। আচ্ছা, পদগুচ্ছকে ভাব অনুসারে অর্থবহ করা। বাক্যে ব্যবহৃত প্রত্যেকটা শব্দকে তার ভাব অনুযায়ী অর্থ বহ করা মানে অর্থ প্রদান করা। ২ নাম্বার বাক্যাংশ সংগ্রথিত ও পৃথক করা। হুম? বাক্যের প্রতিটা অংশকে, যেমন যেখানে আমার অল্প থামা দরকার সেখানে আমি একটি কমা দিয়ে অল্প থামবো, তারপরে আবার আমি শুরু করবো। যে থামার কারণে কি হয়, বাক্যটি ভাগ হয়। বা তখন এটাই এখানে বলা হয়েছে যে যে ভাগ হওয়ার কারণে বাক্যের একটা অংশ, দুইটা অংশ বা তিনটা অংশ, এভাবে বাক্যর কয়েকটা অংশ হয়। হ্যাঁ, তো এই বাক্য অংশকে সংরক্ষিত ও পৃথক পৃথক করা। তো জ্যোতি চিহ্ন বা বিরাম চিহ্ন বাক্যকে তার প্রয়োজন অনুযায়ী, তার ভাবার্থ অনুযায়ী এমন কয়েকটি ভাগে রূপান্তরিত করে। আচ্ছা, তৃতীয় হচ্ছে বাক্যের সমাপ্তি নির্দেশ করা। আমি একটি কথা বলার পরে যেখানে আমি থামবো, মানে আমার ভাবের প্রকাশ সম্পূর্ণভাবে হয়ে গেছে। হ্যাঁ? আমি একটি কথার দ্বারা যেই নির্দিষ্ট ভাব প্রকাশ করতেছি, সে ভাবটি প্রকাশ হয়ে গেছে। হ্যাঁ? তারপর থেকে আমি অন্য ভাব প্রকাশ করব। তার মানে আমার ১ম ভাবটি যেখানে শেষ হয়েছে সেখানে আমি একটি বিরাম চিহ্ন ব্যবহার করব। হ্যাঁ? তো সেটা এখানে বলা হয়েছে যে বাক্যের সমাপ্তি নির্দেশ করা। যে আমার ভাব, এই বাক্যটি দ্বারা এই ভাব আমি নির্দেশ করেছি, এটি এখানে সমাপ্ত। এই সমাপ্তের জায়গায় আমরা একটি বিরাম চিহ্ন ব্যবহার করব। আচ্ছা, এগুলা হচ্ছে ছেদ, জ্যোতি চিহ্ন বা বিরাম চিহ্নের কাজ। আচ্ছা, এখন আমরা বিরাম চিহ্নের সাথে পরিচিত হব এবং কোন চিহ্নকে কি নামে অবহিত করা হয় এবং আ বিরাম চিহ্ন ব্যবহারের ক্ষেত্রে কোথায় কতটুকু থামতে হবে সেটি এখানে একটা চার্ট দেওয়া আছে। আমরা সেই অনুযায়ী একটু আলোচনা করব। আচ্ছা, তোমরা উপরে লেখা দেখবে বিরাম চিহ্নের পরিচয়। বাংলা ভাষায় ব্যবহৃত বিরাম চিহ্নগুলোর নাম, আকার ও বিরাম চিহ্নের সময় উল্লেখ করে নিচে একটি তালিকা দেওয়া হলো। আচ্ছা, তোমরা একটু খেয়াল করো, ১ নম্বরে দেয়া আছে কমা। হ্যাঁ? কমার আকৃতি। এই যে কমাটা হবে এমন, হ্যাঁ? কমার জন্য আমাদের থামতে হবে ১ বলতে যে সময় লাগে মানে হচ্ছে ১ সেকেন্ড। হ্যাঁ? আচ্ছা।
2 নম্বরে আছে সেমিক্লোন। সেমিক্লোনের চিহ্ন হচ্ছে এটা। এটাও হচ্ছে এক বলার দ্বিগুণ সময়কাল। অর্থাৎ যেখানে সেমিক্লোন দেওয়া থাকবে, বাক্যের যে অংশে সেমিক্লোন দেওয়া থাকবে, সে অংশে আমাদেরকে 2 সেকেন্ড পরিমাণ সময় বিরতি নিতে হবে। তারপরে আছে আমাদের দাঁড়ি বা পূর্ণচ্ছেদ। হ্যাঁ? দাঁড়ি বা পূর্ণচ্ছেদ, দাঁড়িটা মূলত ব্যবহৃত হয় বাক্য যেখানে শেষ হয়, সেখানে আমরা দাঁড়ি দিয়ে বাক্য এখানে শেষ, এই বিষয়টি আমরা প্রকাশ করি। তো দাঁড়ির জন্য আমরা থামবো 1 সেকেন্ড। হ্যাঁ, তারপরে 4 নম্বরে আছে জিজ্ঞাসা বা প্রশ্নবোধক চিহ্ন। আমরা যখন কোনো কিছু জিজ্ঞেস করব, যেমন তুমি কোথাও যাবে? হ্যাঁ? তো এই যে আমি শেষ করলাম বাক্যটি, বাক্যের শেষে এই, এই চিহ্নটি ব্যবহৃত হবে। হ্যাঁ? এটাও সময় 1 সেকেন্ড। বিস্ময় চিহ্ন। যেমন ধরো আমি কোনো কিছু দেখে খুব আশ্চর্য হলাম যে আ কি সুন্দর বা কি চমৎকার! এই যে আমার বিস্ময় প্রকাশ করা, হ্যাঁ? এই যে বিস্ময় প্রকাশ করার ক্ষেত্রে আমি এই চিহ্নটি ব্যবহার করব। হ্যাঁ? এটাও সে ১ সেকেন্ড পরিমাণ সময় থামতে হবে, এবং এটিও আমার বাক্যের শেষে ব্যবহৃত হবে। তারপরে আছে ক্লোন। এই যে ক্লোন হচ্ছে, এটি হচ্ছে ক্লোন চিহ্ন। হ্যাঁ? এটাও আমার ১ সেকেন্ড সময় আমার থামতে হবে। তারপরে আছে ক্লোন ড্যাশ। এইটা হচ্ছে ক্লোন ড্যাশ চিহ্ন। এটাও ১ সেকেন্ড সময় থামতে হবে। আছে ড্যাশ। ড্যাশের জন্য আমাকে ১ সেকেন্ড সময় থামতে হবে। তারপরে আছে হচ্ছে হাইফেন। ড্যাশ আর হাইফেনের মধ্যে তফাৎটা হচ্ছে ড্যাশটা একটু বড়, হাইফেনটা একটু ছোট। এটা হাইফেন যেখানে দেওয়া থাকবে সেখানে কোনরূপ বিরতির প্রয়োজন নেই। হ্যাঁ? তারপরে ইলেক বা লোপ চিহ্ন। এটা হচ্ছে লোপ চিহ্ন, অনেকটা কমার মতো। তো এটাও থামার কোনো প্রয়োজন নেই। উদ্ধৃতি চিহ্ন, আমরা কোট করা যেটা বলে, উদ্ধৃত করা, কোট করা কোন একটি শব্দ বা বাক্যকে আমরা কোট করি, সেক্ষেত্রে এই 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 চিহ্নটি ব্যবহৃত হয়। হ্যাঁ? এখানেও ১ বলতে ১ সেকেন্ড আমরা থামবো। আচ্ছা। ব্র্যাকেট বা বন্ধনী চিহ্ন। এই যে এটা হচ্ছে ব্র্যাকেট। এটাকে আমরা বলি ফার্স্ট ব্র্যাকেট। হ্যাঁ? এটা কোন একটা নির্দিষ্ট বিষয়কে ব্র্যাকেটের মধ্যে আমরা উল্লেখ করি। এটাতে থামার কোনো প্রয়োজন নেই। এটাকে আমরা বলি সেকেন্ড ব্র্যাকেট। হ্যাঁ? এটাকে আমরা বলি থার্ড ব্র্যাকেট। এটার সাথে আমরা পরিচিত আছি। হ্যাঁ? তো এগুলাতে আসলে কোনো থামার প্রয়োজন নেই। তারপরে আছে ধাতু বা দ্যোতিক চিহ্ন। এই যে ধাতুর পূর্বে এই চিহ্নটি বসে। হ্যাঁ? এটাতে থামার কোনো প্রয়োজন নেই। ধাতুর পূর্বে এই চিহ্নটি বসে। তারপরে হচ্ছে পরবর্তী বা রূপবোধক চিহ্ন হচ্ছে এটা। পরবর্তী বা রূপবোধক চিহ্ন হচ্ছে এটা। এটা হচ্ছে পূর্ববর্তী রূপবোধক চিহ্ন। এটা হচ্ছে সমান চিহ্ন, আমরা জানি। এটা হচ্ছে বর্জন চিহ্ন। হ্যাঁ? এটা হচ্ছে সংক্ষেপ চিহ্ন। হ্যাঁ? তো মূলত বাংলা ভাষায় বিরাম চিহ্নর ক্ষেত্রে যে সকল চিহ্নগুলো ব্যবহৃত হয়, আমরা সেগুলোর সাথে পরিচিত হলাম। আমরা আরেকটু মনোযোগ দিয়ে দেখব, যাতে এই চিহ্নগুলো বাক্যের যেখানে ব্যবহৃত হয়, আমরা এই চিহ্নগুলো থাকলে কি নিয়মে পালন করতে হয় সেটা আমরা আ শিখবো, জানবো। তাহলেই আমরা লিখা, যেমন কথা বলার ক্ষেত্রেও আমাদের বোধগম্য হবে, সেমন লিখার ক্ষেত্রেও আমাদের লিখনী যথার্থ আ অর্থ প্রকাশ করবে। শিক্ষার্থীরা, আজকে আমরা আ বিরাম চিহ্নের এই ক্লাসটি এখানেই শেষ করব। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ। তবে আমি আ তার আগে তোমাদেরকে একটু বাড়ির কাজ দিয়ে দিব। বাড়ির কাজগুলো হচ্ছে, তোমরা দেখবে তোমাদের বইয়ে এই যে আমরা বিরাম চিহ্নগুলো পড়িয়েছি, হ্যাঁ? বিরাম চিহ্নগুলোর আ কিছু সংজ্ঞা দেয়া আছে। হ্যাঁ? এবং সংজ্ঞার সাথে উদাহরণ দেওয়া আছে। তোমরা আমাকে এমন ৫ টি বিরাম চিহ্নের সংজ্ঞা, উদাহরণ দিয়ে লিখবে। সেগুলো ছবি তুলে আমার ব্যক্তিগত WhatsApp নাম্বারে পাঠিয়ে দিবে। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আজকের ক্লাস এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।